আমি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু আমাদের সিদ্ধান্ত নামাজের আগে আমাদের প্রোগ্রাম শেষ করা সিদ্ধান্ত করা হয়েছে। সেজন্য আমি খুব বেশি বলবো না। আজকে যে প্রতিষ্ঠানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে গতকালকেও প্রোগ্রাম পরিচালনা করেছি, অন্য একটা প্রোগ্রাম ছিল। আর অত্র প্রতিষ্ঠানে আমি শিক্ষকতার দায়িত্ব পালন করছি প্রায় দীর্ঘ 8 বছরেরও অধিক, প্রায় 9 বছর। তো এখানে আমি আছি, শিক্ষকতার দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি যে মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই, আপনারা সকলেই জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মধ্যে যত যুব সংগঠন রয়েছে, বর্তমান সময়ে সবচেয়ে স্মার্ট এবং সর্বাগ্রে যে সংগঠনকে গণ্য করা হয় সেটি অন্য কোনো সংগঠন নয়, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক না বেশি? এই জন্য আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের প্রচলিত একটা বাক্য আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। না, এই বাক্যটাকেও সংশোধন করা প্রয়োজন। যেমন এখানে আমরা এডুকেশন, অনেক শিক্ষিত মানুষ আছে যারা আজকে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন পদে উপনীত আছে, রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তারা সবাই কিন্তু এডুকেটেড পারসন, অর্থাৎ তারা সবাই শিক্ষিত। আর সেই শিক্ষিত সমাজের দ্বারা আজকে আমাদের রাষ্ট্রের কি পরিস্থিতি হয়েছে সেটা বিগত 15 বছরের শাসন ব্যবস্থার দিকে তাকালেই আমরা বুঝতে পারি। কথা ঠিক না? এই জন্য আমরা অনলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এটা বলতে চাই না, আমরা বলতে চাই প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সেই সঠিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষার বাইরে কোনো সঠিক শিক্ষা হতে পারে না, প্রপার এডুকেশন হতে পারে না। কথা ঠিক না? যারা আমাদের যুবকদেরকে আমরা কোরআন এবং হাদিসের রঙে সাজাই, তাদেরকে আমরা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করি। এজন্য এই যুব সমাজকে হারিয়ে দেওয়ার কোনো শক্তি এই পৃথিবীর মধ্যে নেই। কথা ঠিক না? এই জন্য আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যুব সমাজ। যুব সমাজ হচ্ছে আমাদের মেরুদণ্ড, এই রাষ্ট্রের মেরুদণ্ড। এখানে আমি এইভাবে বলি, এই কথাটা আগেও কয়েকবার বলেছি, যে আজকে ইয়ং জেনারেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যে একটা যুব সমাজ এটাই জাতির মেরুদণ্ড। এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য অতীতের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আমাদের সেই সাম্রাজ্যবাদী শক্তি যারা বাংলাদেশকে গিলে খেতে চায়, তারা আমাদের যুবকদের মাঝে মাদকের ছড়াছড়ি করেছিল। মাদক দিয়ে আমাদের যুবকদেরকে ঘুম পাড়িয়ে তারা এই দেশটাকে দখল করার চক্রান্ত করেছিল। সেখান থেকে উত্তরণের লক্ষ্যেই আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনেই চিন্তা করলে এই যুব সমাজকে বাঁচাতে হবে, যুব সমাজকে এদেশের সম্পদে পরিণত করতে হবে। সেজন্যই তিনি ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যকে সামনে রেখে এই দেশকে পুনর্গঠন করার জন্য, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এখন যুব আন্দোলন হচ্ছে একটা বাতিঘর। সুতরাং আপনাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমি শুনেছিলাম এইরকম একটা কথা, যে অনেক যুবক আছে যাদের কঙ্কাল মূর্তির নিচে, বার্ধক্যের কঙ্কাল মূর্তির নিচে চির যৌবন হাসে। আবার অনেক যুবক আছে এইরকম যাদের কঙ্কাল মূর্তির নিচে চির ওই যে বৃদ্ধ অবস্থা, যেটা যৌবন নয় বরং সে যুবক, কিন্তু তার চাল চলন কথাবার্তা এগুলো সব হচ্ছে বৃদ্ধের মতো, উঠেতে উঠে না, বসেতে বসে না, এইরকম একটা পরিস্থিতি, অথচ সে যুবক। আর অনেক বৃদ্ধ আছে যারা যুবকের চাইতেও স্মার্ট কাজ করে, এরকম নিদর্শন আমাদের মাঝে আছে না নাই? আজকের প্রোগ্রামে আমি চেয়েছিলাম যে এরকম একটা উপস্থিতি হবে, আমাদের যুবকদেরকে কোনো বাধা, জোর, যন্ত্রণা এগুলো কিছুই দমিয়ে রাখতে পারবে না, তারা এগিয়ে যাবে। এরকম একটা স্বপ্ন আমাদের আছে, তবে সেই স্বপ্ন ছেড়ে দেইনি, সেই আশা ছেড়ে দেইনি। ইনশাআল্লাহ আজকের বৈরী আবহাওয়ার কারণে হয়তো আমাদের উপস্থিতি এমন আমরা জানান দিতে পারিনি, কিন্তু আগামী দিনে যখনই ডাক আসবে, সামনে নির্বাচন আসতেছে, এই প্রত্যেকটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আগামী দিনে লড়াই সংগ্রামের আহ্বান করে এবং ইসলামকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।